সকাল বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখানে আছো সবাই ভালো আছো ও সুস্থ আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের দিনটা শুরু করছি। এখন বাজে সকাল 7:30। আজকে কাজ সারতে একটু দেরি হয়ে গেছে, উঠেছি একটু দেরি করে। অনেক রাত অবধি সোনুকে পড়াতে হয়, ওর সামনে পরীক্ষা, 3-4 দিন পরে ওর ফাইনাল পরীক্ষা। তো প্রায় 12:30 1টা বেজে যায় ঘুমাতে। তারপরে কি বলো তো, আজকে না পিঠের ভীষণই যন্ত্রণা হচ্ছিল, উঠতেই পারছিলাম না। একটু আগে উঠে ওপরের কাজগুলো হয়ে গেছে, ঘর ঝাড়ু দেওয়া, মোছা, বিছানা তোলা, ওই দিকের কাজগুলো হয়ে গেছে। তো এখন এই উঠোনটা ঝাঁট দিয়ে দিচ্ছি। আর আমাদের এই তুলসী মঞ্চটার কাছে এখনও পর্যন্ত প্লাস্টার করা হয়নি, মাটিই আছে। সেই জন্য একটু গোবর দিয়ে কাদা দিয়ে ভালো করে নেপে দিলাম। আর এইখানটা তোমাদের দাদাভাই বলছে আজকে যে ইঁট পেতে দেবে। আর এখন দেখো গাঁদা গাছগুলো একটু জল দিয়ে দিচ্ছি। আর এই দিকের গাঁদা গাছগুলো জানো তো একদমই ভালো হচ্ছে না। তো বাবা লাগিয়েছে, তাও অনেক দিন হয়ে গেল, মাটি সেরকম তেজ নেই। আর মাটি এইখানটা নেই বললেই চলে। যত বাড়ি ভাঙা হয়েছে তার গুঁড়ো ইঁট, তারপরে বালি চালা হয়েছে, তার কোচা, এইসবই এইখানটা ভরাট করা হয়েছে এইসব দিয়ে। সেই জন্যই মনে হচ্ছে গাছ এই দিকটা ভালো হচ্ছে না। এখন দেখো বাসনগুলো ধুয়ে নিয়েছি, ধুয়ে এখানে জল ঝরার জন্য উপর দিয়ে দিলাম। তো জলটা ঝরে গেলে ভেতরের দিকে নিয়ে যাব। এই মানি প্ল্যান্টগুলো দেখো সব ভেতরে ঢুকিয়ে রেখে দিয়েছিলাম। আর এইখানটা তো পাথরের কাজ হচ্ছিল। আর পাথর কাটলে জানোই তো যে কত ধুলো ময়লা এরকম সাদা হয়ে যায়। আর পুরো মানি প্ল্যান্টগুলো সাদা নোংরা হয়ে গেছিলো, সেইগুলো এখন ভালো করে জল দিয়ে ধুইয়ে দিলাম। তো দেখতেও বাজে লাগছিল। আর এই সামনেটা এগুলো রেখে দেব, দেখতে ভালো লাগবে সামনেটা। আমাদের এই সামনের বারান্দাটা প্রচুর রোদ্দুর লাগে। শীতকালের জন্য তো খুবই ভালো, গরমকালে একটু কষ্ট হবে। আর কি বলো তো, উঠোনে যে বেল গাছ আর লেবু গাছটা ছিল না, ওইটার জন্য একটু আওতা ছিল। তো বেল গাছ আর লেবু গাছটা তো কেটে দিয়েছে, সেই জন্য পুরো বারান্দাটাই রোদ্দুর লাগে। তো এখন সকালবেলা একটু একটু রোদ্দুর লেগেছে হালকা, কিন্তু একটু যত বেলা বাড়বে না পুরো বারান্দাটাই রোদ্দুর ভরে যায়। আর এখন দেখো চা করে নিয়েছি আমি, আর তোমাদের দাদাভাই খেয়ে নেবো। আর তোমাদের দাদাভাই হচ্ছে এখন চাল কড়াই ভাজা নিয়ে বসেছে। তো আমার মা পাঠিয়ে দিয়েছিল, এটা আমাদের মা বাড়িতেই ভাজে। ডালগুলোকে ভালো করে তুলে দাও। ছোট ছোট সিম ধরেছে, আজকে দেখলাম কয়েকটা সিম ধরেছে জানো। একবার এই ভাড়ার মধ্যে উঠে গেলে ভালো হবে। হ্যাঁ, আমি দেখলাম 2-4টে সিম হয়েছে। নিচের ডালগুলোকে সব তুলে দাও, উপরেতে ভাড়াই। আর এখন দেখো তোমাদের দাদাভাই সব গাছগুলোর ভাড়া করে দিচ্ছে। এগুলো হচ্ছে বিনস গাছ, এগুলো হচ্ছে ঝাঁকি বিনস গাছ। বেশি গাছগুলো বড় হবে না, কিন্তু তাও একটু ভাড়া করে দিতে হবে, না হলে হবে না। তো সিম গাছেরও ভাড়া করে দিল। সিম গাছে ফুল এসেছে, আর কয়েকটা জানো তো সিমও ধরেছে। আর লাউ গাছেও ফুল এসেছে, কয়েকটা লাউ ধরেছে, জানি না হবে নাকি, কিন্তু লাউ গাছে অনেক ফুল হয়েছে। স্নান করে আর জামা কাপড়গুলো দেখো উঠোনেতেই মেলে দিলাম, আজকে আর ছাদে উঠলাম না। আর এমনিতে কোমরটারও যন্ত্রণা হচ্ছে, আর উঠতে ভালোও লাগছে না। আর জামা কাপড় কালকে কয়টা ছিল, রাত্রেবেলায় বসে বসে কেচে নিয়েছিলাম সন্ধ্যাবেলা। তো সেগুলো শুকিয়ে গেছে, আর কয়েকটা ভিজে ছিল, সেগুলো উঠোনে মেলে দিয়েছি। আর এখন দেখো রান্না বসিয়ে দিয়েছি। আজকে আমাদের রান্না হচ্ছে মাছের ঝাল, ডাল, আর এই যে দানাকলা আছে না, দানাকলা দিয়ে তরকারি, বিচে কলা আলু দিয়ে বড়ি দিয়ে একটা তরকারি করব। এটা হচ্ছে বাবাদের গাছের কলা, কালকে দিয়ে গেছিলো, তো কালকে আর হয়নি। আর এই কলাটা না খেতে খুব ভালো লাগে। এটা আমি নুন হলুদ দিয়ে একটু জল গরম করে ফুটিয়ে নিয়েছিলাম। তো জলটা ফেলে দিয়েছি, না হলে রান্না করলে কি বলতো কালো হয়ে যাবে। আর দেখো আলুটা ভালো করে ভেজে নিয়ে কলাটা নেড়ে তারপরে বড়িটা দিয়ে দিয়েছি। আর একটু পরেই নামিয়ে নেব।
আমার রান্না হয়ে গেছে আর তোমাদের দাদাভাই দেখো উঠোনটাতে যে মাটি ছিল না এখানটাতে ইট পেতে দিচ্ছে ভালো করে। আর গাছ লাগানোর জন্য ওই দিকটা ইট দিয়ে ঘিরে দিয়েছে সুন্দর করে। আর এখন যে কটা বাসন আছে বাসনগুলো মেজে নেব। আজকের মেনুতে আছে দেখো বিচে কলার তরকারি বড়ি দিয়ে আর মাছের ঝোল আর হচ্ছে ডাল। আর সোনুর জন্য দিয়েছি আলু সেদ্ধ। ও তো এই তরকারি কিছুই খাবে না, মাছও খাবে না, আর এই তো বিচে কলার তরকারিটাও খাবে না। ও শুধু ডাল আলু সেদ্ধ দিয়েই আজকে ভাত খাবে। তো যাই হোক, চলো আজকের ব্লগটা এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা।